রমজানে আমাদের প্রতিদিনই ইফতারিতে পেঁয়াজু বানাতে হয়, তাই ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে ইফতারিতে প্রতিদিন পেঁয়াজু বানাবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বাটাবাটির ঝামেলা ছাড়া এই রমজানে প্রতিদিন ইফতারিতে কিভাবে পেঁয়াজু বানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাজে আসবে এবং ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পেঁয়াজু মিক্স বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ খেসারির ডাল। আর পেঁয়াজুর বেশি ভালো টেস্ট আসে কিন্তু খেসারি ডাল থেকে, তাই খেসারি ডালটা একটু বেশি পরিমাণে নিতে হবে। হাফ কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি বুটের ডাল, হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা দিলে পেঁয়াজু থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর পেঁয়াজুগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। চাইলে আপনি এখানে আতপ চাউলটাও ব্যবহার করতে পারবেন। এবার এই সবগুলো ডাল একটি মিক্সিং বোলে তুলে নিচ্ছি। সবগুলো ডাল মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 বার পানি বদলিয়ে এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। ডালে কিন্তু অনেকটাই ময়লা থাকে, তাই ভালোভাবে ডালগুলো ধুয়ে নিতে হবে। সবগুলো ডাল ধোয়া হয়ে গেলে এবার আমি একটি স্ট্রেনারে ডালগুলো পানি ঝরাতে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা ঝরে গেলে এবার আমি একটি বড় ট্রেতে নিয়ে ডালগুলো ছড়িয়ে রোদে শুকাতে দিচ্ছি। অবশ্যই ডালগুলো একটি বড় ট্রেতে ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব দ্রুতই কিন্তু ডালগুলো ভালোভাবে শুকিয়ে যাবে এবং খুবই ক্রিস্পি হবে। কড়া রোদে 2 দিন শুকিয়ে নেওয়ার পর এই ডালগুলো খুবই ঝরঝরে হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। এইবার হচ্ছে একটি ব্লেন্ডার জারে এই ডালগুলো নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলেই দেখবেন ডালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালগুলো কেমন হয়েছে। এরকম ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এইবার আমি আপনাদের পেঁয়াজু মিক্সটা দিয়ে পেঁয়াজু তৈরি করে দেখাবো। এখান থেকে কিছুটা পেঁয়াজু মিক্স আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালগুলো ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। ডালের চেয়ে পানির পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু ডালগুলো ভিজে ফুলে ডাবল হয়ে যাবে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো পানিটা একদমই টেনে নেবে আর এরকম শুকনো শুকনো হয়ে যাবে। ওই পর্যায়ে হচ্ছে পেঁয়াজু বানিয়ে নিতে হবে। এইবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনি যতটা ডাল নেবেন তার অর্ধেকটা পরিমাণ নেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজুর খেতে কিন্তু বেশি ভালো লাগে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এইবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দেখবেন এরকম আঠালো হয়ে আসছে। ওই পর্যায়ে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন পুরোপুরি ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পেঁয়াজু শেপ দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। একে একে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এই পর্যায়ে হচ্ছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। আপনি যদি হাই হিটে এই পেঁয়াজগুলো ভাজতে যান তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, তাই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশটা যখন গোল্ডেন কালার চলে আসবে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন পেঁয়াজগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। আর ইফতারের 2 ঘন্টা আগে বানালেও আপনার এই পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি থাকবে, খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। এই রমজানে ডাল বাটা ঝামেলা ছাড়া এভাবে পেঁয়াজু মিক্সটা বানিয়ে আপনি পুরো রমজান মাস কিন্তু এভাবে পেঁয়াজু বানিয়ে খেতে পারবেন। আপনার সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যাবে, আর খুব দ্রুতই কিন্তু এই পেঁয়াজুটা বানানো যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এরকম গোল্ডেন কালার যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে পেঁয়াজুগুলো তুলে নিচ্ছি। দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আসছে রমজানে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন পরিবারের সকলের কাছে ভালো লাগবে। সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিয়েছি, আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি আর খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কাজে আসবে এবং ভালো লাগবে।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।